জানি যে আমাদের এই শোকের ভাষা, আমাদের এই প্রতিবাদের ভাষা, আমাদের এই ক্ষোভের ভাষা ফিলিস্তিন পর্যন্ত পৌঁছে কিনা আমরা জানি না, কিন্তু আমাদের হৃদয়ের যে আকুতি, আমাদের হৃদয়ের যে রক্তক্ষরণ, তার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য কিন্তু আমরা একত্রিত হয়েছি। আজকে যদি সাংবাদিক বন্ধুদেরকে বলা হয় যে ফিলিস্তিনে যে সাংবাদিকতা করবেন কিনা, দেখবেন যে আমাদের মধ্যে আমরা সেই দৃশ্যটুকু ফুটে উঠবে, যেই মৃত্যু পুরুষে গেলে আমাদের মৃত্যু হতে পারে, সেখানে আমরা কতটুকু নিরাপদ থাকবো আমরা জানি না। তো সেই জায়গায় সাংবাদিকতার কতটুকু চ্যালেঞ্জের আমরা কল্পনা করলেই অনুধাবন করতে পারি। সেই মৃত্যুপুরীতে কোনো মানুষ আজকে নিরাপদ নয় পৃথিবীতে। এই যে বর্তমান সভ্যতা আমরা দেখছি, আমার মনে হচ্ছে চেঙ্গিস খানের পর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মানব সভ্যতা আমরা এখন উপভোগ করছি, যেখানে মানুষের জীবনের কোনো মূল্য নেই। একটি শিশু পৃথিবীর মালিকের কাছে তাকিয়ে বলেছিল, আমি তোমার কাছে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিচার দিলাম। পৃথিবীর মোড়লরা যখন ব্যর্থ, পৃথিবীর মুসলিম শাসকরা যখন ব্যর্থ, তখন একটি শিশু সব কিছু ভুলে তার প্রভুর কাছে বিচার দিয়েছিল, কারণ তার চাওয়ার আর কোনো জায়গা নেই। প্রতিটি সকাল হয়, প্রতিটি রাত হয়, পিতা সন্তান, মা শিশু একজন আরেকজনকে হারিয়ে ফেলেন। এ কেমন এক পৃথিবীকে আমরাও দেখছি, এক কেমন বর্বরতা। পৃথিবীর সব মানুষ সেগুলো উপভোগ করছে, সবাই শান্তিতে আছে, সবাই সুখে আছে, অথচ সবাই পোশাক পরে আবার দাবি করে আমরা